আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি অষ্টম শ্রেণীর পাটিগণিত ৩ অনুশীলনের ৪ ও ৫ নম্বর সমাধান নিয়ে এসেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তো প্রশ্নটি আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, তাহলে প্রস্থ কিন্তু নাই, তাহলে প্রস্থ ধরে নিতে হবে। আর এখানে ১০ একর আছে, এটাকে আমাদের বর্গমিটারে নিয়ে যেতে হবে। তো মুখস্থ একটা মান আছে ১ একর সমান ৪০×৪৬.৮৬ বর্গমিটার। তাহলে আমরা কি লিখব? প্রথমে ধরি, যেহেতু প্রস্থ নাই, ধরি প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, তাহলে কত হবে? দৈর্ঘ্য ৪ গুণ ক মিটার সমান ৪ ক মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি আয়তাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ৪ ক গুণ ক সমান ৪ ক স্কয়ার বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে ১০ একর দেওয়া আছে, তা আমরা জানি ১ একর সমান, যেহেতু এখানে বর্গমিটার, ওটাও বর্গমিটারে নিয়ে যেতে হবে। ১ একর সমান আমরা জানি ১ একর সমান কত? ৪০×৪৬.৮৬ বর্গমিটার। এটি তোমাদের ৩ অনুশীলনের আগেই কিছু ছক আছে, এই ছকগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু মান, তোর মধ্যে একটা। এখন প্রশ্নে দেওয়া আছে ১০ একর। ১ একর সমান যদি এত হয়, ১০ একর সমান কত? ৪০×৪৬.৮৬ গুণ ১০। তো ১০ দিয়ে গুণ করলে একটা সংখ্যা পরে পয়েন্টে চলে যাবে, ৪০×৪৬.৮৬ বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, দুইটা বর্গমিটার কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে প্রশ্ন মতো লিখতে পারি ৪ ক স্কয়ার সমান ৪০×৪৬.৮৬ বা ক স্কয়ার সমান ৪০×৪৬.৮৬ ভাগ ৪। ক স্কয়ার সমান আসে, ভাগ করলে আসে হলো ১০১১৭.১৫। এখানে যদি রুট করি, ক সমান আসে ১০০.৫৮৪ এত মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি। তাহলে প্রস্থ কত পাইলাম? ১০০.৫৮৪ এত মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দৈর্ঘ্য কত হবে? ৪ ক সমান ৪ গুণ কর মান ১০০.৫৮৪ গুণ করলে ৪০২.৩৪ মিটার প্রায়। এটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কটি আর 4 নম্বর অঙ্কটি প্রায় সেম। তো আমরা ধরে নিই এখানে দেওয়া হচ্ছে প্রশ্নটি যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার, পরিসীমা কত? তো ধরি অঙ্কটি আর তুললাম না প্রিয় শিক্ষার্থী। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ধরি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য 1.5 মানে কি 1, আর 1-এর অর্ধেক অর্থাৎ এত গুণ ক মিটার, 1.5 ক মিটার। ক্ষেত্রফল কত হবে? ক গুণ ক, দৈর্ঘ্য গুণ প্রস্থ একবারে লিখে দিলাম 1.5 ক স্কয়ার বর্গমিটার। এখন আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল 216, তাহলে সত্য মতো কি লিখতে পারি? 1.5 ক স্কয়ার সমান 216, বা ক স্কয়ার সমান 216 ভাগ 1.5 ক স্কয়ার সমান 144, ভাগ করলে রুট করলে ক সমান 12 মিটার। এটা যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য কত হবে? 1.5 ক 1.5 গুণ 12 সমান 18, গুণ করে দেখতে হবে যে 1.5-এর সাথে 12 গুণ করলে কত হয়। প্রিয় শিক্ষার্থী, 18 হবে, ক্যালকুলেশন করে তোমরা বের করবে। এখন আমাদের চাইছে, তাহলে প্রস্থ পাইলাম কত? 12 মিটার। তাহলে আমরা জানি পরিসীমা সমান কি? পরিসীমা সমান আয়তক্ষেত্রের, যেহেতু প্রশ্নে আয়তক্ষেত্রের উল্লেখ আছে, সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2, দৈর্ঘ্য হলো 18 যোগ প্রস্থ 12 সমান 2, 18 12 30 সমান 60 মিটার। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কগুলোর সমাধান ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আমি আপলোড করব। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত সবাই ভালো থেকো।